নমস্কার বন্ধুরা, চিত্রকর কিচেনে তোমাদের স্বাগত। আজ চিত্রকর কিচেনে তোমাদের নতুন রেসিপি করে দেখাবো। তো চলুন, এই যে আমরা নিয়ে নিচ্ছি আলু, তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আর নিয়ে নিয়েছি মসুরের ডাল। তো আমরা কড়াইতে জল চাপিয়ে দিয়েছি। এবার আমরা মসুরের ডালটা ধুয়ে কড়াইতে দিয়ে দেব। মসুরের ডালটা আমরা ধুয়ে নিয়েছি, এবার আমরা জলের মধ্যে দিয়ে দেব। এটা চট জলদি তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও ভালো লাগে। এক তরকারি দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। দিয়ে দিলাম সব মসুরের ডালগুলো, আর দিয়ে দিলাম আলু, আর তার সাথে দিয়ে দিলাম আমাদের এই পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা চেরা আর টমেটো সম্পূর্ণ দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিব আমরা লবণ আর হলুদ গুঁড়ো। এবার আমরা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা এবার সিদ্ধ হতে থাক। আর আমরা একটা ডিম এখানে দেখছেন, আর কয়েকটি ডিম নিয়ে নেব আমরা। তো ডিমগুলো আমরা ফাটিয়ে ফেটিয়ে নেব, আর এটা সিদ্ধ হতে থাক। আমরা ডালে দেওয়ার জন্য এদিকে জল বসিয়ে দিয়েছি। এদিকে ডালটা হয়ে গেছে প্রায়। হ্যাঁ, আমাদের ডালটা হয়ে গেছে, আর একটু হবে, দিয়ে আমরা নামিয়ে নেব। ওদিকে জলটা ফুটতে থাক, আর এদিকে আমরা একটা ডিম ফাটিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে এটাকে ফেটিয়ে নেব। জলটা ফুটে গেছে, এবার আমরা জলটা দিয়ে দেব। জলটা ফুটলেই আমরা ডালটাকে নামিয়ে নেব। আমরা সামান্য একটু নিয়ে নিয়েছি আদা। এই আদাটাকে আমরা থেতো করে নেব। এটাকে বাটবো না, বেশ থেতো করে নিলেই হয়ে যাবে। আমরা কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, আর আদাটাকে আমরা থেতো করে নিয়েছি। এবার আমরা ডালটাকে নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিলাম। এবার কড়াইটাকে আমরা ভালো মতো করে পরিষ্কার করে নেব। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমরা দিয়ে দিব সামান্য সরষের তেল। আমরা এইভাবে সবগুলো ডিমের অমলেট করে নেব। আমরা এখন একটাই দেখাচ্ছি, যেহেতু ডিম এখন আপাতত নেই, তো আনতে গেছে। এইভাবে সবগুলো ডিমের আমরা অমলেট করে নেব। এটাকে আমরা দুইটা পিস করে নেব, তাহলে ভাজাটা সুবিধা হবে। আপনারা গোটা গোটাও রাখতে পারেন, কিন্তু আমি একটু ভেঙে কেটেই দিলাম।
আমলেটটা হয়ে গেছে, এবার আমলেটটাকে নামিয়ে নিই। এবার ওই কড়াইতেই দিয়ে দেবো সরিষার তেল। কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হোক। এরপরে এতে আমরা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দেবো গোটা জিরে, লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো আদা থেতো, আর তার সাথে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। আদাটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করবো, দিয়ে আমরা ডালটা ঢেলে দেব। নাড়াচাড়া করলাম, এবার আমরা ডালটা ঢেলে দেবো। এবার ডালটা ফুটতে ফুটতে আমরা এই ফাঁকে একটু গরম মশলা বেটে নেব। ডিমগুলো ছেড়ে দিলাম। এবার এটা ফুটতে থাক, আমরা এই ফাঁকে কিছু গরম মশলা থেতো করে নেব। এর ওপর থেকে আমরা ছড়িয়ে দিলাম গুঁড়ো গরম মশলা, এটা আবার শিলনোড়াতে বেটে নিয়ে আসলাম। আর দিয়ে দেবো একটু সামান্য ঘি, দিয়ে দিলাম সামান্য ঘি। কেমন লাগলো আমার এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক ও শেয়ার করে দিও। আপনারাও বাড়িতে অবশ্যই এক তরকারি ভাত করে খেতে পারেন। তো আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার ও ফলো করে দিও। তো চলো এবার আমরা ডালটাকে নামিয়ে নিই। আজকে মেয়েকে দিব, খেয়ে দেখবে কেমন হয়েছে আর বলবে, আমাদেরকে জানাবে, অবশ্যই জানাবে। চলো বেটিকে রেডি করে দিয়েছি, বেটির কাছে মুখ শোনা যাক কেমন হয়েছে রেসিপিটা কেমন হয়েছে। বলো কেমন হয়েছে? আপনারাও বাড়িতে বসে এই ডিম দিয়ে ডাল ট্রাই করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো রেডি আমাদের গরম গরম ডিমের অমলেট করে ডাল। তো আমার মেয়ের কাছে তো শুনে দেখলেনি কেমন হয়, রেসিপিটা দুর্দান্ত হয়। তো আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। তো আজকের মতন এখানেই, পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। তো আজকের মতো রাখছি এখানে, টাটা।